জল্পনা চলছিল বহুদিন ধরেই, অবশেষে সেই জল্পনাতেই শিলমোহর দিল রাজ্য নগরোন্নয়ন দপ্তর। এক নির্দেশিকাতে ভেঙে দেওয়া হলো বসিরহাট পৌরসভার নির্বাচিত বোর্ড। ফলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ 23 জন কাউন্সিলর সকলেই এবার ক্ষমতাচ্যুত। আপাতত পৌরসভার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেছেন বসিরহাটের মহকুমা শাসক। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট পৌরসভার 23টি ওয়ার্ডের মধ্যে 20টিতেই ছিল তৃণমূলের আধিপত্য। একজন বিজেপি ও একজন কংগ্রেসের কাউন্সিলর থাকলেও কার্যত একক ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু ক্ষমতার আস্ফালনেই কি এমন পরিণতি হলো বসিরহাটের জন্য? এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরেই কাউন্সিলরদের মধ্যে চরম অভ্যন্তরীণ বিবাদ ও টানাপোড়েনের নানান কথা। অভিযোগ, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে গিয়েছিল সাধারণ মানুষের ন্যূনতম পরিষেবাটুকু। নিকাশি থেকে রাস্তাঘাট উন্নয়নের ফাইলবন্দি দশা দেখে শেষমেশ সরকারি স্তরে তদন্ত শুরু হয়। সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বোর্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় প্রশাসন। বোর্ড ভেঙে দেওয়ার নোটিশ পৌঁছয় প্রতিটি কাউন্সিলরের বাড়িতে। বিদায়ী ভাইস চেয়ারম্যান সুবীর সরকার সরকারি নির্দেশ প্রাপ্তির কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন আজ থেকে তারা আর দায়িত্বে নেই। প্রশাসনিক প্রধান হিসেবে মহকুমা শাসকই এখন শেষ কথা। দেখুন, একটা আরবান ডেভেলপমেন্ট থেকে একটা রিপোর্ট এসছে আমাদের কাছে এবং সেটা দুপুরবেলায় ঢোকে এবং সম্ভাবনা আমরা যতটুকু এখনো আমাদের কাছে চিঠি এসে পৌঁছেছে, শুনতে পেয়েছি, বাড়িতে চিঠি দিয়ে গেছে। এই ডিপার্টমেন্টগতভাবে একটা চিঠি এসছে এবং এসডিও ম্যাডামকে চার্জ নিতে বলেছে। যথারীতি এসডিও ম্যাডাম সন্ধ্যেবেলায় চার্জ নিয়ে নিয়েছে বসিরহাট পৌরসভার। পৌরবোর্ড ভেঙে যাওয়ার খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বসিরহাটের অলিগলিতে। স্থানীয় বাসিন্দা শান্তনু চক্রবর্তী দাবি করলেন, এখানে ভোট হয় না, বুথ দখল করে জয়ী হওয়া। এই বোর্ড নাগরিকদের কোনো পরিষেবাই দিতে পারেনি। এই বোর্ড অনেক আগেই ভেঙে দেওয়া উচিত ছিল। দেখুন, বসিরহাট মিউনিসিপ্যালিটিতে দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না, বুথ দখল করে নির্বাচনে যেতে তৃণমূল কংগ্রেস। এবং মানুষের প্রকৃত যে উন্নয়ন হওয়া উচিত ছিল প্রত্যেক সাধারণ মানুষের, বসিরহাটে রাস্তা বলুন, ড্রেন বলুন, প্রধানমন্ত্রীর আবাস যোজনা বলুন, সর্বত্র দুর্নীতি এবং মানুষ পরিষেবা পাচ্ছে না। বোর্ডটা অনেক আগেই ভেঙে যাওয়া উচিত ছিল। যাই হোক, বোর্ডটা ভেঙেছে। জ্বালায় নতুন বোর্ডে আসুক বা এসডিও সাহেব নিজের চালাক, আমরা আশা করি সুষ্ঠুভাবে পৌরসভা চলবে এবং বসিরহাটের মানুষের প্রকৃত উন্নয়ন হবে। নাগরিকদের বড় অংশের আশা মহকুমা শাসকের অধীনে অন্তত থমকে থাকা প্রশাসনিক কাজগুলো গতি পাবে। এখন দেখার বিষয় হলো মহকুমা শাসকের অধীনে বসিরহাট কত দ্রুত স্বাভাবিক ছন্দে ফেরে, আর কবেই বা ফের গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন বোর্ড গঠিত হয়। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।